বিগত পে স্কেলে আমরা যারা সিনিয়র কর্মচারী আছি তাদেরকে সার্ভিস বেনিফিট না দেওয়ার কারণে সদ্য চাকরিতে নিয়োগপ্রাপ্ত এবং সিনিয়র যারা আছে 10-12 বছরের সিনিয়র তাদের বেতন সমান হয়ে গেছে। দেখা যাচ্ছে সে সদ্য চাকরি নিছে কিন্তু তার কোনো নাই, খরচ নাই, কিন্তু আমার তো 6-7 জনের পরিবার নিয়ে আমাকে চলতে হয়। তা পূর্বে সপ্তম পে স্কেলের যে সিস্টেম ছিল যে প্রতি 3 বছরে একটা করে টাইম ইনক্রিমেন্ট দেওয়া হতো, কিন্তু এই ইনক্রিমেন্ট এই 15 সালের স্কেলে না দেওয়ার কারণে এই বৈষম্য সৃষ্টি হয়েছে। আমি আশা রাখব যে আমাদের যে এই পে কমিশনের যে প্রস্তাবনা দেওয়া হচ্ছে সেখানে প্রতি 3 বছরে একটা করে সার্ভিস বেনিফিট রাখা হোক। দ্বিতীয়ত, ঝুঁকি ভাতা আসলে নির্দিষ্ট কিছু ডিপার্টমেন্টকে দেওয়া হয়, কিন্তু আমরা আবহাওয়া অফিসে চাকরি করি, আসলে আবহাওয়া আলাদের কৃষির ঝুঁকি ভাতা লাগবে, কিন্তু বিষয়টা হলো যখন 10 নম্বর 11 নম্বর সিগন্যাল চলে সমস্ত জায়গা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, তখন আমরা কি করি? আমরা জীবনের ঝুঁকি নিয়ে যারা কি করে তারা মাঠে ময়দানে গিয়ে ওই রিডিং নিয়ে আসতে হয়, টিন উড়ে চলে যায়, আমরা ঘরের থেকে বেরোই না। সুতরাং এই ঝুঁকি ভাতার বিষয়ে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরকে অন্তর্ভুক্তি করার ব্যবস্থা রাখা হোক। আমি আমার বক্তব্য বেশি বাড়াবো না, আমি এখানেই শেষ করছি। সর্বশেষ জাকির ভাইয়ের কথা আবারও স্মরণ করতেছি যে 4টা টাইম স্কেল থাকলে এই সমস্যাটার আর হবে না। সুতরাং সেই ব্যবস্থা করার জন্য অনুরোধ করে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।